আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সাথে এই যে ক্লাস 8 ইংলিশে গ্রামার এই টপিকসটা নিয়ে আলোচনা করব। দেখো, এর আগে কিন্তু আমরা তোমাদের সাথে এই যে এখানে অ্যাডভার্ব এবং কি লিঙ্কিং ভার্ব, তারপরে এই যে কি অ্যাকশন ভার্ব, এগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম। ঠিক আছে, তোমরা যদি সেই আগের ভিডিওগুলো যদি না দেখে আসো, তাহলে তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসো। এই চ্যানেলের প্লে লিস্টে সেগুলো সেট আপ করা আছে, তোমরা সেখান থেকে তোমাদের সময় মতো দেখে এই ভিডিওগুলো দেখতে পারো। দেখো, আজকে আমরা মূল আলোচনা করব এই যে দেখো পার্টস অফ স্পিচের যে বাকি অংশগুলো ছিল সেগুলো নিয়ে আমরা কি করব তোমাদের সাথে আলোচনা করব। দেখো, প্রিপোজিশনটা মূলত কি কাজ করে, তাই না? প্রিপোজিশনটা কিন্তু দেখো দুইটা সেন্টেন্সকে অ্যাড করে, সেন্টেন্সের সৌন্দর্য বৃদ্ধি করে এবং সেন্টেন্সকে লং করে। কয়েকটা ফাংশন কিন্তু এটা সেন্টেন্সের ভিতরে করে থাকে। দেখো, প্রিপোজিশন আর ওয়ার্ডস দ্যাট ক্যান নট আ নাউন। দেখো, প্রিপোজিশন আর ওয়ার্ড দ্যাট ক্যান নট আ নাউন, এটা নাউন নয়, অর প্রোনাউন এবং প্রোনাউন টু অ্যানাদার ওয়ার্ড। এটা একটা আলাদা একটা ওয়ার্ড, ভিন্ন একটা ওয়ার্ড ইন আ সেন্টেন্সে। ওকে, প্রিপোজিশনটা কি? এটা কিন্তু কোনো নাউনও না এবং প্রোনাউনও না, এটা ভিন্ন ধরনের একটা ওয়ার্ড সেন্টেন্সে ফাংশন করে। ওকে, যেমন দেখো, সাম কমন প্রিপোজিশন আর অন, ইন, অ্যাট, উইথ, অ্যাবাউট, ফর, টু, কি, থ্রো, এগুলো হলো তোমার হলো কি প্রিপোজিশন। এছাড়া আরো অনেক প্রিপোজিশন আছে, বেসিক যেগুলো সেগুলো তোমাদের সাথে কিছু শেয়ার করলাম। ঠিক আছে, এগুলো তোমরা জানো। আস্তে আস্তে প্রিপোজিশনের যখন আমরা ফিল ইন দ্য গ্যাপে চলে যাব, তখন আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ব, তারপর কি প্রিপোজিশন পড়ব। ঠিক আছে, তখন আমরা কিন্তু আরো বিস্তারিত তোমাদের সাথে শেয়ার করব এগুলো নিয়ে। তাই প্রিপোজিশন থেকে যে কোশ্চেনগুলো হয় সে সময় কিন্তু আমরা তোমাদের সবই টেকনিক বেসিক আলোচনা করার চেষ্টা করব। তোমরা যদি এই চ্যানেলে যদি সাথে থাকো তাহলে সেগুলো তোমরা পাবে। আর কেউ যদি আজকে নতুন আমার এই চ্যানেলে যুক্ত হয়ে থাকো, তাহলে অবশ্যই কি করতে পারো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। দেখো, এরপর আমরা কনজাংশনটার কাজটা কি? কনজাংশনের কাজ হচ্ছিল দুটি সেন্টেন্সকে জয়েন করা, ঠিক আছে, অ্যাকোমোডেট করে দেওয়া। ঠিক আছে, দেখো এই যে কনজাংশন জয়েন টুগেদার ওয়ার্ডস। কনজাংশন কি করে? জয়েন করে টুগেদার ওয়ার্ডস, দুটি ওয়ার্ডকে, ফ্রেজকে এন্ড ক্লুজকে। দেখো, এখানে ফ্রেজকেও কি করে? একত্র করে এবং ক্লুজকেও সে একত্র করে। এটা হলো কনজাংশনের কাজ। কনজাংশনের তাহলে কাজটা কি? কনজাংশনের কাজটা তুমি এতটুকু মনে রাখো যে জয়েন করা, টুগেদার, একত্র করে দেওয়া, ওয়ার্ডকে, ফ্রেজকে এবং ক্লুজকে এরা কি করে? একত্র করে। ফর এক্সাম্পল, যেমন এক্সাম্পল, হি অ্যান্ড হিজ ব্রাদার উইল কাম। দেখো, হি অ্যান্ড হিজ ব্রাদার, এই যে দেখো হি এবং হিজ এখানে কি করছে? এই দুটাকে কি করছে? একত্র করে দিছে। হি অ্যান্ড হিজ ব্রাদার, সে এবং তার ভাই, উইল কাম, এখানে কি করছে? আসবে। ওকে, এই অরটাই হলো এখানে কি? এখানে এটাই হচ্ছিল তোমার হলো কনজাংশন। তারপরে দেখো, ইট ইজ ইজি, ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। দেখো, এটা একটা ফ্রেজ, এই যে বাট ডিফিকাল্ট টু ডু, এটা একটা ফ্রেজ। এই ফ্রেজকে কি করেছে? দেখো, ফ্রেজকে কি করছে? একত্রিত করছে কোনটা দ্বারা? এই যে বাট দ্বারা। এই বাটটাই হলো কনজাংশন। তারপরে দেখো, শি ইজ ইন্টেলিজেন্ট দেয়ারফর শি ডাজন্ট নট নিড টু মাচ হেল্প। দেখো, এখানে দুইটা ক্লুজ আছে না? দুইটা ক্লুজকে এই যে দেয়ারফর দ্বারা কি করেছে? এখানে সংযুক্ত করেছে। এটা হচ্ছিল তোমার কনজাংশন। তাহলে আশা করি তোমরা কনজাংশন সম্পর্কে একটা ধারণা পেয়েছো যে কনজাংশনের কাজটাই হলো জয়েন করে দেওয়া, দুটি ওয়ার্ড দ্য ফ্রেজ বা ক্লুজকে কি করে দেওয়া? সেন্টেন্সের ভিতরে অ্যাডজাস্ট করে দেওয়া, এটাই হলো কনজাংশনের কাজ। এবার আসো ইন্টারজেকশন। ইন্টারজেকশনের কাজটা কি? দেখো, ইন্টারজেকশন আর ওয়ার্ড ইউজ টু এক্সপ্রেস ইমোশনাল স্ট্রেস। দেখো, ইন্টারজেকশনের কাজই হলো এক্সপ্রেস দেওয়া, স্ট্রেস দেওয়া, অর্থাৎ তুমি কোন সময় কোন ইমোশনাল বা একটা সময় বা ব্যাড ব্যাড নিউজ শুনলে তুমি কি এক্সপ্রেশন দিবে, গুড নিউজ শুনলে তুমি কি এক্সপ্রেশন দিবে, সেটাই কিন্তু আইডেন্টিফাই করে দেয় ইন্টারজেকশনের কাজ। ওকে, দেখো, দে ক্যান ইউজুয়ালি বি ফন্ট ইন ন্যারেটিভ রাইটিং। দেখো, ন্যারেটিভ কি করে? রাইটিং করে। ইন্টারভিউজ অ্যান্ড আই স্পোক ইন ইংলিশ, দে ক্যান স্ট্যান্ড অ্যালোন। এবার দেখো, এই যে এই জায়গায় একটু এক্সাম্পল গুলো দেখলে বুঝতে পারবে। যেমন ওহ, ওয়াও, ওয়াস, ওফ, হায়, এগুলো সবই কি এক্সপ্রেশন না? এগুলো আমরা এক্সপ্রেশন দিয়ে থাকি। মূলত আমরা যে ভালো এবং খারাপ নিউজ শোনার পর অথবা নতুন কোনো জিনিস বা বিস্ময় প্রকাশের ক্ষেত্রে আমরা যেই
এই ওয়ার্ডগুলো ব্যবহার করি সেটাই মূলত হলো এক্সপ্রেশন, যেটা ইন্টারজেকশন নামে পরিচিত। ওকে, দে ক্যান অলসো বি ইউজড ইন আ ফ্রেজ অর সেন্টেন্স। আর এটা কি করে, দে ক্যান অলসো বি ইউজড, এটা ব্যবহার হতে পারে ইন আ ফ্রেজ, ফ্রেজে ব্যবহার হতে পারে, অর সেন্টেন্স অথবা সেন্টেন্সেও এটা ব্যবহার হতে পারে। ওকে, এরপরে দেখো এক্সাম্পল, হোয়াট আ লাভলি ডে, হোয়াট আ লাভলি ডে। এই যে দেখো এই যে সেন্টেন্সের এই যে শেষে ইন্টারজেকশন, এর কিন্তু একটা এক্সক্লেমেটরি মার্কটা দিয়ে দিছে। ওকে, হাউ স্ট্রং দ্য ম্যান ইজ, দেখো এই যে এখানে কি দিছে, এক্সক্লেমেটরি মার্ক দিয়ে দিছে, এটা হলো তোমার ইন্টারজেকশনের কাজ। ওকে, তারপর দেখো এখানে কি বলছে, দ্য সেম ওয়ার্ড অ্যাজ ডিফারেন্ট পার্ট অফ পিস। দেখো কিছু সেম ওয়ার্ড আছে যেগুলো ডিফারেন্ট পার্টস অফ পিস, সেগুলো নিয়ে আমরা একটু দেখবো। দেখো, রিমেম্বার দ্যাট দ্য সেম ওয়ার্ড ক্যান বি ইউজড অ্যাজ ডিফিকাল্ট পার্টস অফ পিস। দেখো মনে রাখবে কিছু ওয়ার্ড আছে যেগুলো হতে পারে ডিফারেন্ট পার্টস অফ পিস। ইটস ফাংশন, এ ফাংশন করে ইন দ্য সেন্টেন্স, সেন্টেন্সের ভিতরে উইল হেল্প ইউ, তোমাকে সাহায্য করবে টু কি ডিটারমাইন টু ডিটারমাইন দ্য পার্ট অফ পিস। আর এটা ডিটারমাইন হিসেবে তোমাকে কি করতে পারে, সাহায্য করতে পারে। যেমন লুক অ্যাট দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড নোটিস দ্য ফাংশন of the word well in each of the sentence. দেখো, he does not look well, he does not look well, এটা কি অ্যাডজেক্টিভ, রাইট? তারপরে দেখো ওয়েলটা এখানে কি করছে, অ্যাডজেক্টিভের কাজ করছে। তারপরে দেখো the students did well in the test, এখানে দেখো ওয়েলটা এখানে কি কাজ করছে, ওয়েলটা এখানে কিন্তু অ্যাডভার্বের কাজ করছে। একই ওয়েল দেখো এখানে কাজ করলো অ্যাডজেক্টিভের, আর এখানে কাজ করলো কি অ্যাডভার্বের। তারপর দেখো ওয়েল আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট, এনে দেখো ইন্টারজেকশনের কাজ করছে। ওকে, তাহলে দেখো একই শব্দ সেন্টেন্সের ভিতরে বসেছে, কিন্তু সেটা স্থান পরিবর্তন হওয়ার কারণে এক একটাকে ফাংশন করেছে। যেমন এখানে ওয়েলটা ফাংশন করেছে অ্যাডজেক্টিভ হিসাবে, আর দ্বিতীয় সেন্টেন্সে ওয়েলটা ফাংশন করেছে অ্যাডভার্ব হিসাবে, আর থার্ড সেন্টেন্সে ওয়েলটা ফাংশন করেছে এখানে কি, ইন্টারজেকশন হিসাবে। ওকে, যদি আমরা এক্সারসাইজ একটু দেখি তাহলে আরো ভালো করে বুঝতে পারবো। দেখো, আইডেন্টিফাই হোয়াট পার্ট অফ পিস ইজ অর ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। দেখো আমরা একটু আইডেন্টিফাই করব এখানে পার্টস অফ পিস গুলো কি, রাইট? এইটা তোমরা এই তিনটা তোমরা কি করবে, এইচ ডাব্লিউ করবে। ঠিক আছে, তোমরা যদি না পারো তাহলে সেটা আমি করে দেব। ঠিক আছে, এই তিনটা তোমরা কি বুঝতে পেরেছো? এইটুকুর ভিতরে আমরা যা আলোচনা করেছি সে অবধি শিখে তোমরা কি এখান থেকে অ্যাচিভ করতে পারো সেটা তোমরা অবশ্যই আমাকে করে জানাবে যে ভাইয়া আমরা এভাবে করেছি। ঠিক আছে, যদি পারো দ্যাটস ওকে, আর যদি না পারো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আর পারলে অবশ্য তোমরা ডান লিখে জানাতে পারো যে ভাইয়া আমরা এটা কমপ্লিট করেছি। ওকে, দেখো এরপরে আছে রিড দ্য সং অ্যান্ড কি গেইস হোয়াই ইট লিভস আউট অন পার্টস অফ পিস, শেয়ার ইউ আইডিয়া উইথ আ পার্টনার। তোমার পার্টনারের সাথে তুমি এগুলো শেয়ার করতে পারো। ঠিক আছে, এখানে পার্টস অফ পিসের এই যে সং দিয়ে দিছে, ঠিক আছে, একটা কবিতার মতন দিয়ে দিছে, এটা তোমরা একটু দেখে নিবে। ঠিক আছে, এটা দেখলে তোমরা বুঝতে পারবে, এটা নিয়ে আমি আজকে আলোচনা করতে চাচ্ছি না। আগে তোমরা একটু দেখো, দেখার পর যদি তোমাদের কাছে যদি কনফিউজড লাগে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের এটা নিয়ে এবং এই যে এটা যেটা তোমাদেরকে এইচডব্লিউ দিয়েছি এটা নিয়ে আলোচনা করব। তবে তোমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে হবে। যদি না জানাও তাহলে বুঝে নেব যে তোমরা মোটামুটি পারো বা তোমরা এটা বুঝতে পেরেছো বা তোমাদের প্রয়োজন নেই। ওকে, তাহলে এর পরবর্তী ক্লাসে আমরা লেসন 2 নিয়ে আলোচনা করব, সেখানে নাউন। ঠিক আছে, শেষ অবধি পর্যন্ত যে কথাটা তোমাদেরকে আমি বারবার বলি সেটা হলো যে এই চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর তুমি যদি আজকে আমার এই ক্লাসে নতুন জয়েন করে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।